আনন্দের দিন আজকে। ত্রিপুরা সরকার সমবায় দপ্তরের আমাদের রাজ্যে নিজস্ব ব্যাংক স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এই স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আজকে 42তম শতবার্ষিকী অ্যানুয়াল জেনারেল মিটিং। প্রত্যেকটা বছরে সেটা এসজিএম প্রোগ্রাম করা হয়। বছরের বিভিন্ন আর্থিক হিসাবপত্র করা হয় এবং আগামী বছরের জন্য বিভিন্ন প্ল্যানিং। আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড রয়েছে, চেয়ারম্যান রয়েছে, এমডি রয়েছে। ডিপার্টমেন্টে নেক্সট ইয়ারের জন্য অ্যাকশন প্ল্যান নেওয়া হয়। তো বর্তমানে আমাদের সারা রাজ্যে প্রায় 66 ব্রাঞ্চেস রয়েছে এবং রিসেন্টলি আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরিকাঠামো সেটা প্রত্যেকটা গ্রামীণ এলাকায় পৌঁছানোর জন্য আমাদের ম্যান পাওয়ার প্রায় 156 নতুনভাবে আমাদের রিক্রুটমেন্ট করা হয়েছে। সেটা ত্রিপুরার ইতিহাসে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকে যে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে বিগত দিনে সেরকমভাবে কোনো রিক্রুটমেন্ট করা হয়নি। আজকে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন পদের জন্য আমরা রিক্রুটমেন্ট করেছি আইবিপিএসের মাধ্যমে এবং ত্রিপুরার ইতিহাসে সেটা প্রথম। তো বর্তমানে আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান রয়েছেন আমাদের সম্মানিত শ্রী নাগাধীরাজ দত্ত মহোদয়। ওনার নেতৃত্বে আগামী দিনে স্টেট কোঅপারেটিভ ব্যাংক আরও মজবুতভাবে পরিচালনা হবে এবং গ্রামীণ এলাকায় যে অর্থনৈতিক সেটা শক্তিশালী করার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আমরা জানি আমাদের দেশের যে অর্থনৈতিক পরিকাঠামো সেটা মজবুত করার জন্য এবং বর্তমানে আমাদের সারা বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষ আজকে অর্থনৈতিক প্রায় ৪র্থ স্থানে আমরা পৌঁছে গেছি। সেটা একমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আমাদের রাজ্যে গ্রামীণ এলাকায় যদি অর্থনৈতিক সেটা যদি শক্তিশালী হয় অবশ্যই দেশের অর্থনৈতিক সেটা শক্তিশালী হবে। তার ক্ষেত্রে আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংক রাজ্যের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্রান্তে এবং প্রত্যেকটা সমবায় সমিতির যারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যারা কাজ করে থাকেন সোসাইটির মাধ্যমে যে নিজস্ব লোকাল ফর ভোকাল, আত্মনির্ভর এবং স্বনির্ভর, সেই ক্ষেত্রে স্টেট কোঅপারেটিভ ব্যাংক অবশ্যই তাদের পাশে রয়েছে। রাজ্যের প্রত্যেকটা ব্যবসাকারী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটা নাগরিকের স্বার্থে এই স্টেট কোঅপারেটিভ ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্থিক সাহায্য এবং বিভিন্ন লোন প্রোভাইড করার ক্ষেত্রে অবশ্যই কাজ করে যাচ্ছেন। তাই আগামী দিনেও সেটা করব এবং তার সঙ্গে আমি একটা শুভ সংবাদ আপনাদের মাধ্যমে দিতে চাই। আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে এবং এমডি সাহেবের নেতৃত্বে আমাদের গত অর্থবর্ষের আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন বিজনেসের লাভবানের অর্থ সেটা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে স্টেট কোঅপারেটিভ ব্যাংক আজকে প্রায় 15 লক্ষ টাকা চেক আমরা রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে সেটা ব্যবহার করার জন্য আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে আজকে সেটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।